গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার মানেই আমাদের ভেজ, কেন কি সোমবারে সবাই বাবার ভক্ত, তো বাবার ভক্তের জন্য আমাদের ভেজ হয়। তো সেই কারণে দেখো আমি এই সোমবারে একটু ভাজা টাজা করি ভেজের জন্য। আজকে বিকালবেলা ছাদে এসেছি। ছাদে বেশ ওয়েদারটা আজকে মানে বিকালের ওয়েদারটা খুব সুন্দর, আকাশে হালকা হালকা মেঘ, বেশ ভালো লাগছে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া বইছে পুরো একদম। তো যাই হোক, ছাদে একটু এসেছিলাম, কেন কি জামা কাপড়গুলো মেলার ছিল, তাই ছাদে এসেছি। তো আসতে দেখলাম আকাশে হালকা মেঘ, ওয়েদারটা বেশ ভালো। আজকে সকাল থেকেই পুরো ঝোড়ো হাওয়া বইছে, মানে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে বা ওয়েদার কোনো কারণে ঝড় হয়েছে কোথাও, সেজন্যই এরকম ঝোড়ো হাওয়া হয়তো। বেশ সুন্দর লাগছে আকাশটা, অনেক দিন পর এরকম ওয়েদার পেয়ে বেশ ভালো লাগছে। বিকালে উঠেই বললাম যে হালকা হালকা মেঘ ছিল, দেখো বিকালে বললাম মেঘ হয়েছে, তো সন্ধেবেলা থেকে ঝড় বৃষ্টি। তো আশা করি তোমাদের সবার ওখানেই এরকম ঝড় বৃষ্টি হয়েছে, তো আমাদের এখানেও এরকম ঝড় বৃষ্টি হয়েছে ভীষণ রকমের। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আজকে ছাদে এলাম, কেন কি আজকে বেশ ওয়েদারটা সুন্দর, আকাশ মেঘলা মেঘলা, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। তো সেই জন্য ছাদে দেখতে এলাম। আর যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে আর সকালের দিকে মানে গাছের কী অবস্থা সেগুলো দেখার জন্যই ছাদে এসেছি। গাছের টবগুলো দেখো উল্টে পড়ে গেছে সব, তো সেই জন্যই ছাদে এসেছিলাম। তো দেখি টবগুলো সব ঠিকঠাক করে দিতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে, সেজন্য সব উল্টে পড়ে গেছে। আর একটা কারণ হচ্ছে যে ছাদে এসে যে মানে অন্য দিনকে রান্না টান্না করার তাড়া থাকে, কিন্তু আজকে সেই তাড়াটা নেই, জানো তো। তো আজকে রান্নার তাড়া নেই, কেন কি তোমার আজকে আমাদের এখানে মায়ের স্নান যাত্রা না, মানে মায়ের শীতলা মায়ের পুজো। তো সেই কারণে রান্নার তাড়া নেই, তাই ছাদে এসেছিলাম। আর এই যে টবটাকে আমি তুলছি, টবটা পুরো ভেঙে পড়ে গেছে, মানে কালকে ঝড়েতে। টবটা আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, টবটা তুললাম। এই দেখো এখানে একটা মানে জবা ফুল গাছে মানে কুঁড়ি হয়েছে, দেখো এই যে কুঁড়ি হয়েছে, ফুল হবে। তো সেই জন্যই ছাদে এসেছি। আর ছাদে আসতে ভালোও লাগছে, যে বেশ সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, সেই জন্যই ছাদে এসেছি। আর সকালবেলা তো আমি স্নান করেই নিই, যেহেতু স্কুলে যাওয়ার আছে, সেজন্য সকালবেলা স্নান টান করে নিয়েছি। নিয়ে আজকে আবার শ্যাম্পু করেছি এই ঠান্ডার মধ্যে। যেহেতু আজকে মায়ের পুজো, মা শীতলার পুজো, তাই ঠান্ডার উপোস। তো মানে ধরো ঠান্ডার উপোস, তো ঠান্ডার উপোসে মানে কালকে রাতেই ভাত করে রাখতে হয়েছিল। তো ভাত করে যেহেতু রেখেছি, আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই, শুধু একটু টিফিনের তরকারি হচ্ছে, মানে একটু আলু চচ্চড়ি হবে। তো সেটাই আমি এখন বসিয়ে দিয়েছি। কিন্তু আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়িটা হবে, ভাতটা করে রাখাই আছে কালকে রাতে। আর মানে আজকে সকালে ভাত আর আলু সিদ্ধ, মানে ভাতে তো জল দিতে হয়, তো ভাতে জল ঢালা ভাতের সাথে আলু তো লাগে, আলু সিদ্ধ, তো সেটা করে রাখা আছে। আজকে টিফিনের তরকারিটা হবে, ওটাই আমি বসিয়ে দিয়েছি। বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো দেখো আমার রোদ উঠে গেছে, বাট তাও আজকে মানে তুলনামূলক অনেকটাই ঠান্ডা, কেন কি কালকে বৃষ্টি ঝড় হয়েছে বলে। প্রকৃতির কি নিয়ম, তাই না? এই কি রোদ, আবার কাল বৃষ্টি ঝড়ের মধ্যে এক মুহূর্তে পুরো মানে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। তাই সবাই বলি না যে প্রকৃতির কাছে আমাদের কোনো কিছুই চলে না, একদম ঠিক কথা। তোমাদের তখনই বলেছিলাম সকালে যে আমাদের এখানে মায়ের পুজো, মানে মা শীতলার পুজো। তো দেখো আমি স্কুল থেকে ফেরার সময় দেখছি তখন পুজো হচ্ছে। তো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মানে আমি যাওয়ার পথে যেটুকুনি ভিডিও করতে পেরেছি ওটুকুনি, কেন কি অনেকটা বেলা হয়ে যায়, তো মানে দাঁড়ানোর মতো অপশান থাকে না। তো দেখো পুজো হচ্ছে এখানে, সবাই পুজো করছে, ওইটা একটা ওই যে গামছার পিছনে আছে ঠাকুর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।